আজ বানাবো পনির চিজ স্যান্ডউইচ। এর জন্য গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো আর গ্রেট করে রাখা পনির নিয়েছি 200 গ্রাম। আর লাগবে যেটা 1 কিউব চিজ আর বাটার। এবার কড়াতে একটুখানি বাটার দিয়ে গ্রেট করা গাজরটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। 2 মিনিট পর গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপর এতে টমেটোটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার এখানে অল্প দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে গুলে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এতে মিশ্রণটা গাঢ় হবে। এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিট পর এই রকম ব্যাপারটাকে দেখতে হয়েছে। এইবার পনিরগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি চিজ ছাড়া করতে চান তাহলে তো আরোই হেলদি হয় ব্যাপারটা। এখানে যেহেতু আমি দুধ অ্যাড করেছি, তার সাথে পনিরটা দিয়েছি, এমনিতেই একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, তো চিজটা অ্যাভয়েডও করতে পারেন। আচ্ছা, এখানে চিলি ফ্লেক্স বানানোর জন্য একটুখানি লঙ্কা সেঁকে নিচ্ছি একদম শুকনো কড়াতে। আর এদিকে স্যান্ডউইচের পুর একদম রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে নামিয়ে নেব। স্যান্ডউইচের জন্য যে সসটা লাগবে সেটাও আমি বাড়িতেই বানাচ্ছি। তার জন্য একদম 1 চামচ তেল, তাতে টমেটো পিউরি দিয়ে দিলাম। এখানে আমি 3টে ছোট ছোট টমেটো নিয়েছি। এবার বাকি যে জলটা আছে সেইটাতে একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টমেটোতে একটু নুন দিলাম, দিয়ে ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি কোনো ঝালের ব্যবহার করিনি, যেহেতু টমেটো সস একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য ঝাল টাল দেওয়ার দরকার নেই। এটাকে 2 মিনিট ঢেকে রান্না করলেই সস একদম রেডি। এবার পাউরুটিতে সস দিয়ে, তার উপর পুর দিয়ে, তার উপর এই যে চিজ দিয়ে দিচ্ছি। এরপর এর ওপর দিয়ে দেব চিলি ফ্লেক্স, যেটা বানালাম বাড়িতে। আর এবার এর ওপর আর একটা স্লাইস ব্রেড দিয়ে এটাকে ভালোভাবে দুদিক থেকে বাটার লাগিয়ে সেঁকতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে সেঁকবেন, তাতে চিজটা ভালো করে মেল্ট হবে। এখানে আপনারা অরিগ্যানো ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পনির চিজ স্যান্ডউইচ। এবার এটাকে প্লেটিং করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে তেমনই জুসি আর ক্রিমি। আপনারাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হলো। আর এরকমই ইজি, টাইম সেভিং, টেস্টি ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।